হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমি একটা জায়গায় গেছিলাম, মানে নিউ টাউনের কাছ থেকে একটা জায়গায় যাচ্ছিলাম। তো আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠলো যে দেখো, নিউ টাউনের পাশে একটা জায়গায়, এই নিউ টাউনটা হচ্ছে ঠিক মিধা মার্কেট থেকে ঢুকতে। তো এই দিদাকে আমি দেখলাম রাস্তার পাশে থাকে তারা। সে থাকে, তার মেয়ে আর তার 3জন নাতি, মানে নাতি নাতনি মিলে 3জন। খুবই খারাপভাবে এই রোদ বৃষ্টি জলে, আহ, তাঁবু নয়, জাস্ট মানে কোনো রকম তাঁবু দেওয়া, তাও মানে আমরা যেমন তাঁবু টানানো থাকে সেটাও নেই, কোনো রকম অবস্থায় এরা আছে। খুবই খারাপ লাগলো দেখে। তা আমি যখন দেখলাম, আমি ভাবলাম যে না, কিছু সাহায্য করা দরকার। তো হচ্ছে আমি ফাইনালি প্রথমে আগে গিয়ে একটু চা টা দিলাম। দিদা আমাকে বলছিল, টাকা আছে তোর কাছে, টাকা আছে? তো আমি মনে করলাম যে না। তা বললো কি, আমি জিজ্ঞেস করলাম কী খাবে? বললো চা খাবে। তো আমি এই দেখো চায়ের দোকানে নিয়ে গেছি। আমি তোমার যা যা নেওয়ার নিয়ে নাও। তো উনি নিল নাতনিদের জন্য 3টে বাবুজি কেক নিল, 3টে 5 টাকা দামের বাটার বিস্কুট নিল, আর চা নিয়ে নিল। এই কত, 3 কাপ না 4 কাপ চা নিল। তো আমি বললাম তুমি এটা নিয়ে নাও, আমি এরপরে এসে তোমাকে যতটা পারবো হেল্প করে যাব। খুবই খারাপ অবস্থায় থাকে দিদা, যদি কেউ চলার পথে কখনো দেখো প্লিজ। এটা কোথায় আমি তাও বলছি, মিধা মার্কেট থেকে যে আমরা নিউ টাউন যাই, মিধা মার্কেট থেকে যে নিউ টাউন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার ঠিক একদম মানে কি করে বুঝাবো, সামনের দিকে আগালেই একটা জায়গায় দেখা যায় যে এরা বসে থাকে। একটা একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় অনেকগুলো তাঁবু টাবু দিয়ে, এদের তাঁবুও নয় ঠিক মানে হয় না পাঁচিল করা, পাঁচিলের উপর তাঁবুগুলো রাখা রয়েছে, তাঁবু খাটানোও নেই। তো সেইভাবেই এদের দিন কাটে। তো যাই হোক, আমি আমি চেষ্টা করব এদের পাশে দাঁড়ানোর জন্য, মানে পাশে দাঁড়ানো বলতে দেখো সবাই জানো আমার পরিস্থিতি। হ্যাঁ, আমি যেটুক পারবো সেটুক দিয়ে হেল্প করব অবশ্যই। তো মানুষ কার কীরকম পরিস্থিতি হয় সেটা বলা যায় না, কে কী অবস্থায় থাকে। আমি সব সময় বলেছি যে দেখো, আমরা তো অনেক ভালো আছি, আমার মাথার উপরে পাখা আছে, ঘরে শোয়ার খাট আছে। তো আজকে সেরকমই একটা মানুষের সাথে দেখা হলো যার কিছুই নেই, না পাখা আছে না লাইট আছে, তার মধ্যে বাচ্চাগুলো স্কুলে যায়, কোথায় পড়াশুনো করে, কি করে, সত্যি ভাবলে খুব খারাপ লাগে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সত্যি এনাদের পাশে দাঁড়াতে পারি। পাশে দাঁড়ানো বলতে আমার সামর্থ্য অনুযায়ী আমি যেন কিছু করতে পারি। আমি আজকে গিয়েছিলাম, আমি চেষ্টা করব আরও 2-1 দিনের মধ্যে গিয়ে কিছু কিনে দেওয়ার, বাজারঘাট যদি কিছু আমার সামর্থ্য মতো আমি যেটুক পারবো আমি সেটুক অবশ্যই করে দিয়ে আসবো। এ দেখো দিদা চা নিয়ে নিয়েছে, দিদা খুব মানে খুশি হয়েছে, চা বিস্কুট। আর মেন কথা বলতে বাচ্চাগুলো তো সব খালি গায়ে ছিল, তার জন্য আমি বাচ্চাগুলোর ভিডিওটা দিতে পারিনি। বাচ্চাগুলো কেক বা বিস্কুট পেয়ে খুব আনন্দ পেয়েছিল, কিন্তু কথাটা হচ্ছে এটা আমি দিতে পারিনি কারণ আমার আগে একটা খালি গায়ে ভিডিও ছিল, যেই কারণে ইউটিউব থেকে আমাকে মেসেজ করা হয়েছিল যে মানে বাচ্চাটার সেফটি নয় এখানে। তো সেই কারণে আমি খালি গায়ে বাচ্চাগুলোর ভিডিও আমি করতে পারিনি। আমি চেষ্টা করেছি অনেকটা ট্যাগ মারার, কিন্তু তাও আমি পারছিলাম না বলে আমি ভিডিওটা ডিলিট করেই যতটা পেরেছি ততটাই দিয়েছি। চলার পথে যদি কেউ কখনো এদের দেখো প্লিজ যে যার সামর্থ্য মতো হেল্প করো। তো দেখতেই পাচ্ছ এদের পরার কাপড়টাও পর্যন্ত খুব নোংরা হয়ে আছে, কারণ রাস্তার পাশে থাকে মানে সেটা বুঝতেই পারো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এইটাই বলি, আমার চ্যানেলে নতুন যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ছোট্ট করে একটা মেসেজ করে দেবে, তোমাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দেবো। তো দেখো আমি ফাইনালি দেখো কাটার চেষ্টা করেও তাও কাটতে পারিনি, ওই একটা বাচ্চা চলে এসেছে। আমি চেষ্টা করবো ভিডিওটা ডিলিট করার। দেখো আমি আমার আজকে কোমরে খুব ব্যথা পেয়েছে, আমি পড়ে গেছিলাম, তো আমি গিয়ে ওখানে বসলাম। সত্যি দেখ